দর্শক শুনতে পাচ্ছেন যে মুহুর্মুহুর কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে বাংলা মোটর অঞ্চলে। এই মুহূর্তে কিন্তু হোটেল কন্টিনেন্টের সামনে থেকে ফিরে এসেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের ধাওয়ায়, এবং এই মুহূর্তে কিন্তু সেই অবস্থা বিরাজ করছে একেবারে বাংলা মোটর পর্যন্ত। যমুনা থেকে বাংলা মোটর পর্যন্ত পুরো অঞ্চলটি কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এখানে চলছে। দর্শক, ওসমান হাদির বিচারের দাবিতে যে আন্দোলনের ডাক দিয়েছিলেন ইনকিলাব মঞ্চ এবং যমুনার ফটকে তারা অবস্থান করছিলেন, দর্শক সেই জায়গাটিতে কিন্তু তারা আজ বিকেলে কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন যমুনার ভেতরে। তখন কিন্তু পুলিশের ধাওয়ার শিকার হয় এবং পরবর্তীতে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া একটি পর্যায়ে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখান থেকে চলে যায়, এবং পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত ইট পাটকেল ছড়াছড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি, দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সাউন্ড গ্রেনেডের যে খোসা, সেই খোসা কিন্তু রয়েছে এই রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অসংখ্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলের খোসা কিন্তু এই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দর্শক দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখানোর চেষ্টা করছি যে এই যে বাংলা মোটর, এই বাংলা মোটরের অঞ্চলটি কিন্তু ইট এবং পাথরে কিন্তু ছেয়ে গিয়েছে পুরো রাস্তাগুলো। আপনারা যদি দেখানোর চেষ্টা করছি সরাসরি, দর্শক জাবেরের নেতৃত্বে কিন্তু ইনকিলাব মঞ্চ ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, যমুনার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবং তৎক্ষণাৎ কিন্তু পুলিশের বাধা শিকার হয় এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়ার একটি পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত এই দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বাংলা মোটর থেকে, দর্শক, এবং আমরা যতটুকু দেখেছি দর্শক, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী তারা কিন্তু হোটেল কন্টিনেন্টের সামনে অবস্থান করছিল এবং সেখান থেকে কিন্তু তারা ভেতরে আজকে প্রবেশ করার চেষ্টা করছিল। সেখানে কিন্তু ওসমান হাদির স্ত্রীও ছিল, ঝুমা ছিল। ঝুমা কিন্তু ওসমান হাদির স্ত্রীকে নিয়ে ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি চেয়েছিলেন এবং পরবর্তীতে সেখানে একটি কিন্তু রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়। এখন পর্যন্ত এই রণক্ষেত্র পরিবেশটি কিন্তু উত্তপ্তই রয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই দীর্ঘ জায়গাটি, এই শাহবাগ থেকে শুরু করে হোটেল কন্টিনেন্ট এবং একেবারে বাংলা মোটর পর্যন্ত কিন্তু রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য সাধারণ মানুষ কিন্তু এখানে বিপাক করেছে, যাওয়া আসা করতে পারছে না। এবং আমরা যদি আপনাদের বলে রাখি যে অসংখ্য পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ কিন্তু এই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের কিন্তু থামানোর চেষ্টা করছে। দর্শক ইনকিলাব মঞ্চের নেতাকর্মী তারা কিন্তু রাস্তার উপর আগুন জ্বালিয়ে দিয়ে গিয়েছে এবং পুলিশ কিন্তু তাদের ধাওয়া করে এই বাংলা মোটর অঞ্চলটিও ত্যাগ করতে বাধ্য করেছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে এনসিপির যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে সরাসরি কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ইনকিলাব মঞ্চের সাথে কিন্তু পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলা মোটর থেকে, একেবারে বাংলা মোটর মোড় থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত এই পুরো অঞ্চলটিতে কিন্তু আপনাদের জানিয়েছি যে পুরো অঞ্চলটিতে কিন্তু রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে এবং পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া তাদের মাঝে চলছে। রাস্তার মাঝে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মী তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। দর্শক আরও যদি কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সন্দেহে কিন্তু সাধারণ মানুষকে পুলিশ ধরছে এবং তাদের তল্লাশি চালাচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখেছি ইতিমধ্যে সংবাদ মাধ্যম কর্মীদের উপরে কিন্তু তারা হামলা চালানোর চেষ্টা করেছে, আমরা দেখেছি কিছুক্ষণ আগেও। দর্শক দেখানোর চেষ্টা করছি একেবারে রূপায়ণের সামনে থেকে, এটি কিন্তু এনসিপির যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়, এই কার্যালয়ের সামনেও কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে।
দর্শক এর পশ্চিম পাশেই কিন্তু ভেতরে রয়েছে ইনকিলাব মঞ্চের কালচারাল যে ফেস্টটি সেটি কিন্তু রয়েছে পশ্চিম পাশে গলির ভেতরেই। সেখান দিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা কিন্তু এখানে বারে বারে ফিরে আসার চেষ্টা করছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। আর এই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর কিন্তু টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান দিয়ে জল নিক্ষেপের চেষ্টা সেটি কিন্তু চলছে।